তারেক রহমান ছিলেন মায়ের প্রতি গভীরভাবে অনুরক্ত, সত্যিকার অর্থে এক মা পাগল সন্তান। মায়ের স্নেহই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু জীবনের জটিল বাস্তবতা, সময়ের কঠোরতা আর পরিস্থিতির নির্মম পরিহাসে তিনি সেই অমূল্য ভালোবাসা থেকে দীর্ঘদিন বঞ্চিত থেকেছেন। একই যন্ত্রণা বইতে হয়েছে মা খালেদা জিয়াকেও। নিজের সন্তান কাছে থেকেও দূরে এই কষ্টের ভার তিনি নীরবে বহন করেছেন বছরের পর বছর। মা ছেলের এই বিচ্ছেদ ছিল শুধু দূরত্বের নয়, ছিল হৃদয়ের গভীর ক্ষত, যা প্রতিদিন নতুন করে রক্তাক্ত হয়েছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! দীর্ঘ ১৭ বছর পর বিদেশ থেকে দেশে ফিরেও তিনি মায়ের সঙ্গে একটি কথাও বলার সুযোগ পাননি। সেই না বলা কথা, না ধরা হাত আর অপূর্ণ আলিঙ্গন সময়ের স্রোতে হারিয়ে গেছে। প্রতীক্ষার প্রতিটি মুহূর্তে জমে উঠেছে বেদনা, প্রতিটি রাতে নেমে এসেছে দীর্ঘশ্বাসের নীরবতা। অবশেষে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের পথে এগিয়ে গেছেন। পেছনে রেখে গেছেন এক মায়ের জীবনে অপূরণীয় শূন্যতা আর স্মৃতির পাতায় লেখা এক বেদনাবিধুর অধ্যায়। খালেদা জিয়া নিজেই ছিলেন এক বিশাল কাব্য, যার প্রতিটি পংক্তি লেখা হয়েছে ত্যাগ, ধৈর্য আর নিঃশব্দ সাহসে। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন সংগ্রামের প্রতীক, সময়ের সঙ্গে লড়ে চলা এক অবিচল নারী। জীবনের কঠিনতম বাঁকে দাঁড়িয়েও তার কণ্ঠ ভাঙেনি, চোখে জমেনি পরাজয়ের ভয়, বরং প্রতিটি ক্ষতকে তিনি রূপ দিয়েছেন শক্তিতে। একজন স্ত্রী হিসেবে যেমন তিনি শোককে বুকে ধারণ করেছেন, একজন মা হিসেবে তেমনি সন্তানের বেদনা লুকিয়েছেন নিজের অন্তরে। ক্ষমতার শিখরে থেকেও তিনি জানতেন কিভাবে নীরবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে অপমানকে মর্যাদায় রূপ দিতে হয়। তার জীবন যেন এক দীর্ঘ মহাকাব্য, যেখানে কান্না আছে কিন্তু আত্মসমর্পণ নেই, যেখানে বেদনা আছে কিন্তু বিশ্বাস হারিয়ে যায়নি। সময় বদলেছে, অধ্যায় শেষ হয়েছে, তবু খালেদা জিয়ার নাম রয়ে গেছে ইতিহাসের পাতায়, এক জীবন্ত কবিতা হয়ে, যাকে পড়তে গিয়ে মানুষ শুধু রাজনীতি নয়, মানবতার গভীর অর্থ খুঁজে পায়।